শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। এন্ট্রান্সের যে দরজাটা রয়েছে সেই দরজাটা কিন্তু রাজপ্রাসাদের যে দুয়ারগুলো থাকে এরকম বড় বড় সেরকম কিন্তু একদম। কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে। কিন্তু আরো অনেক কিছু সাজানো হয়েছে, যেমন এদিকে সাজানো হয়েছে চিড়িয়াখানা, এদিকে সাজানো হয়েছে হসপিটাল। ও শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। একদম ঠিক। আজকে আপনাদেরকে নিয়ে যাব খাস বাংলা এক টুকরো রাজস্থান। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম মায়ের আগমনী সিরিজ যেমন চলবে তার সাথে সাথে টেম্পলস অফ বেঙ্গল সিরিজও একইভাবে চলবে। যারা পুজো মণ্ডপ দেখতে ভালোবাসেন তাদের জন্য মায়ের আগমনী সিরিজ, আর যারা মন্দির দেখতে পছন্দ করেন তাদের জন্য টেম্পলস অফ বেঙ্গল সিরিজ। টেম্পলস অফ বেঙ্গল সিরিজে আজকে যে মন্দিরে আপনাদের নিয়ে যাব সেই মন্দির দেখলে আপনারা ভাববেন রাজস্থানে কোনো এক রাজমহলে আপনারা চলে এসেছেন। ঠিক আজকে আপনাদেরকে নিয়ে যাব খাস বাংলা এক টুকরো রাজস্থানে। সব কিছু বলবো যে এই মন্দিরে আপনারা কি করে আসবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। যেমন প্রত্যেকটা ভিডিওতে খুঁটিনাটি তথ্য আপনাদের দিয়ে থাকি, ঠিক তেমনই খুঁটিনাটি তথ্য এই ভিডিওতেও দেওয়া থাকবে। আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকে। তো চলুন রওনা দেওয়া যাক খাস বাংলার এক টুকরো রাজস্থান। আচ্ছা, আজকের গন্তব্যস্থল হলো কৃষ্ণনগরের চেতলাঙ্গিয়া গোপাল মন্দির। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশন। এখান থেকে টোটো ধরে যাব কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় বা বুড়িমার মন্দির। বুড়িমা কতটা বিখ্যাত এই কৃষ্ণনগরে আপনারা সকলেই জানেন। বুড়িমার মন্দির থেকে চেতলাঙ্গিয়া গোপাল মন্দির পায়ে হেঁটে মাত্র 7 থেকে 8 মিনিটের দূরত্বে অবস্থিত। তো চলুন যাত্রা শুরু করা যাক। এইদিকে হলো পোস্ট অফিস মোড়। পোস্ট অফিস মোড় থেকে দুপা আসার পর এই সোজা সামনে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে দুপা হাঁটলে বুড়িমার মন্দির। আর সোজাসুজি এই যে রাস্তাটা চলে গেল, এই দিক দিয়ে আমাদের যেতে হবে চেতলাঙ্গিয়া গোপাল মন্দির। আচ্ছা, সামনে দেখছেন দুটো রাস্তা ডিভাইড হয়ে গেল, বাঁদিকের রাস্তাটায় আমাদের যেতে হবে। স্টেশন থেকে যখন টোটোতে উঠবেন তখন টোটো দাদাকে বলবেন চেতলাঙ্গিয়া গোপাল মন্দির। টোটো দাদা যদি বুঝতে না পারে তাহলে বলবেন পোস্ট অফিস মোড়। পোস্ট অফিস মোড় থেকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে চলে আসবেন পায়ে হেঁটে এই গোপাল মন্দিরে। সুদূর আসার পর ডান দিকে এরকম একটা মিষ্টির দোকান পড়বে যার নাম হলো সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। এই মিষ্টির দোকানটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবেও চিহ্নিত করতে পারেন। সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, তার থেকে মাত্র দুপা দূরেই রয়েছে চেতলাঙ্গিয়া গোপাল মন্দির। আর এটি হলো মেন এন্ট্রান্স। এন্ট্রান্সটা দেখেই বুঝতে পারছেন যে কত প্রাচীন এই মন্দির। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এন্ট্রান্সের যে দরজাটা রয়েছে সেই দরজাটা কিন্তু রাজস্থানে যেরকম রাজপ্রাসাদ থাকে আর রাজপ্রাসাদের যে দুয়ারগুলো থাকে এরকম বড় বড় সেরকম কিন্তু একদম। উপরের দিকে দেখতে পাচ্ছেন এরকম নহবত মতন রয়েছে দু সাইডে, আর বিশাল উঁচু এই জায়গাটা। আর নিচের দিকে রয়েছে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা। আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঠিক সামনে রয়েছে আরেকটি গেট। গেটটা খুলে আপনাকে প্রবেশ করতে হবে বাংলার রাজস্থানে, অর্থাৎ চেতলাঙ্গিয়া গোপাল মন্দিরে। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি খাস বাংলার এক টুকরো রাজস্থানের ঠিক সামনে। আমি বলছি কৃষ্ণনগর চেতলাঙ্গিয়া গোপাল মন্দিরের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি। আর মন্দিরের আর্কিটেকচারটা এতটাই সুন্দর যে আপনি অবাক হয়ে যাবেন। চলুন একটা একটা করে সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের সামনে দুপাশে কিন্তু ছোট মতন বাগান রয়েছে। এখানে অনেক ফল গাছ, যেমন পেঁপে গাছ রয়েছে, তেমনই রয়েছে নানান ফুল গাছ। দুপাশে এরকম বসার জায়গা রয়েছে। যেহেতু এখন ঝুলন চলছে তাই মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। তো আপনারা সকলেই জানেন যে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ঝুলন যাত্রা শুরু হয়েছে আর এটা চলবে 19 তারিখ পর্যন্ত। ঝুলন যতদিন চলবে ততদিন কিন্তু এরকম লাইট দিয়ে সাজানো থাকবে গোটা মন্দির চত্বর। রাজস্থান কেন বলছি সেটা আপনাদের একটু পরেই জানিয়ে দেব। তার আগে মন্দিরের স্ট্রাকচারটা দেখুন,
মন্দিরে যখন মেন গেট দিয়ে প্রবেশ করবেন আর মন্দিরটা দেখবেন, তখন আপনাদের মনে হবে যে আপনারা সত্যিকারের রাজস্থানের এক রাজপ্রাসাদে চলে এসেছেন। এই বারান্দায় যে এরকম রেলিংগুলো একদম পুরোনো দিনের আমলের যে রেলিংগুলো থাকে ঠিক সেরকম কিন্তু, আর এইগুলো লোহা দিয়ে তৈরি। আর নিচে এরকম কিছু ঘর মতন রয়েছে, এখানে অনেক জিনিস রাখা হয়। আর মেন মন্দিরে প্রবেশের জন্য এরকম একটা সিঁড়ি রয়েছে। দুদিকে কিন্তু একদমই একই আর্কিটেকচার, এদিকে যেরকম আর এদিকে সেরকম। উপর দিকেও কিন্তু খুব সুন্দর এরকম স্ট্রাকচার বলছি আর্কিটেকচার। আপনারা যদি রাজস্থানের হাওয়া মহল দেখে থাকেন, ওখানে কিন্তু ঠিক এরকম আর্কিটেকচার রয়েছে, স্থাপত্যশৈলী রয়েছে। আর মন্দিরের ভিতরে প্রবেশের আগেই দুপাশে আছেন জয় এবং বিজয়। দেখতে পাচ্ছেন এখানে জয় আর বিজয়ের চিত্র রয়েছে, আর চিত্রের নিচে রয়েছে কিছু লেখাটা কী আছে একবার পড়ে নিই। রাজস্থান হইতে আনিত প্রস্তর ও তথাকার কারিগরগণ কর্তৃক নির্মিত এই মন্দির। তাহলে বুঝতেই পারছেন রাজস্থান থেকে কিন্তু কারিগর আনা হয়েছিল এই মন্দির নির্মাণের জন্য। ঠিক একইভাবে এখানেও কিছু লেখা রয়েছে। তো এখানে বিজয়ের নিচে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মন্দির রামগোপাল চেতলাঙ্গিয়া মহাশয় স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা রামগোপাল চেতলাঙ্গিয়ার সহধর্মিণী শিবকুমারী দেবী। আর 1912 সালে নির্মাণ করা হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন কত প্রাচীন এই মন্দির। আর এটি হলো মন্দিরে প্রবেশ করার মূল দরজা, মানে মূল মন্দিরে প্রবেশ করার মূল দরজা। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে, বাসি ফুল জলে। আচ্ছা, একদম মেন গেটে যেরকম দুয়ার দেখালাম, এখানেও কিন্তু এরকম কাঠের দরজা রয়েছে। আর দরজা দিয়ে প্রবেশ করে মন্দিরের ভিতরের অংশ, বাইরের অংশটা যতটা সুন্দর দেখতে, মন্দিরের ভিতরটাও কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগলো আমার কাছে। মূল মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে যদি ডান দিকে তাকান, তাহলে এখানে পড়বে চিত্রের মতন একটি ফটো ফ্রেম, যার মধ্যে বিগ্রহ তৈরি করা। আর মাঝখানে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং প্রভু বলরাম। আর দুপাশে এরকম দুটি আয়না রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে আর এদিকে একটা আয়না রয়েছে। আর এদিকে যদি দেখেন তাহলেই পড়বে মূল মন্দির। মূল মন্দিরের সামনে যাব, কিন্তু তার আগে আরও একটা বিষয় দেখিয়ে দিই। এদিকে রয়েছে গরুর দেবতা একটা কাচের ঘরের মধ্যে, আর ওপাশে রয়েছেন বজরংবলীর একটি রূপ, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন যেহেতু ঝুলন, তাই এখানে ঝুলন কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রচুর এখানে পুতুল রয়েছে, মাটির পুতুল। আর আপনারা জানেন যে কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুলের জন্য কিন্তু বিখ্যাত, শুধুমাত্র বাংলায় নয় সারা ভারতবর্ষে। শ্রী চৈতন্যদেবের যে বিগ্রহ, সেই বিগ্রহ থেকে শুরু করে নানান পুতুল, মাটির পুতুল এখানে রয়েছে। একদম কোনায় দেখতে পাচ্ছেন বিবাহ হচ্ছে, পালকি নিয়ে বউ নিয়ে যাচ্ছে, সেই চাষিরা চাষ করছেন। এদিকে গ্রামীণ এলাকায় যেমন শিক্ষক মাঝখানে বসে থাকেন আর তাকে ঘিরে থাকেন তার ছাত্ররা, সেই দৃশ্যটা কিন্তু ফুটে তোলা হয়েছে। তার ঠিক পাশে রয়েছে একটা গ্রামীণ পরিবেশ, যেখানে ধানের গোলা রয়েছে। এটি হলো সার্কাসের দৃশ্য। আর এখানে কিন্তু লাইটও দেওয়া হয়েছে, ঠিক আছে। এদিকে যেরকম ঝুলন যাত্রা সাজানো হয়েছে, তেমনই কিন্তু এই সাইডেও ঝুলন যাত্রা সাজানো হয়েছে। আর এখানেও প্রচুর এরকম মাটির পুতুল রয়েছে। সামনে রয়েছে ডোরেমন, ছোটা ভীম, তারপরে বাল গণেশা। আমার এদিকে সাজানো হয়েছে চিড়িয়াখানা, আর এদিকে সাজানো হয়েছে হসপিটাল, একটা সিনেমা হল সাজানো হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা আর্কিটেকচার কিন্তু আপনাকে রাজস্থানের রাজমহলের কথা মনে করিয়ে দেবে। আর প্রত্যেকটা এরকম খিলান বিশিষ্ট দুয়ারের নিচে লাইট রয়েছে। আমার নাম প্রদীপ কুমার চেতলাঙ্গিয়া। মন্দির 1912 সালে স্থাপিত হয়। এই মন্দিরটা ওইদিকে যে ফটো আছে শিবকুমারী দেবী, আর এইদিকে আছে রামগোপাল চেতলাঙ্গিয়া। এই রামগোপাল চেতলাঙ্গিয়া আমাদের নেটিভ প্লেস যেটা রাজস্থান, আগেকার যেখানে অরিজিন, সেখানে একটা রাধা দামোদরের মন্দির প্রতিষ্ঠা করে 1887 সালে। রাধা দামোদরের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তারপরে
ওনার পরবর্তীকালে ওনার ইচ্ছে ছিল যে আগে গোয়ারি মোকামে ঠিক ওই রকমই একটা মন্দির দেবালয় উনি তৈরি করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত উনি মোটামুটি 1902-3 সালে নাগাদ চলে যান। তখন এই শিবকুমারী দেবী জমিদারির পুরো সামলে ছিলেন। এবার উনি স্বামীর ইচ্ছে পূরণ করতে ওই ঠিক রাজস্থানের একই ধাঁচের মন্দির রাজস্থান থেকে কারিগর এনে ওখানকার পাথর দিয়ে এ করে উনি তৈরি করান, যেটা 1912 সালে সরস্বতী পুজোর দিন প্রাণ প্রতিষ্ঠা হয়। মন্দিরের উৎসবের মধ্যে বড় করে যেটা করা হয় সেটা ঝুলন আর অন্নকূট উৎসব, যেটা কালী পুজোর পরের দিন হয়, যেটা জন্মাষ্টমী। এই তিনটে বড়োভাবে করা হয়। বাকি রামনবমী পালন করা হয়, তাতেও বাইরের মানুষদের প্রসাদ দেওয়া হয়, কিছু লিমিটেড, মানে যেটুকু আমাদের যারা মন্দিরে ডেলি আসা যাওয়া করে। মন্দির সকালবেলায় মঙ্গলা আরতি হয় 5টার সময়, তখন থেকে মন্দির খোলা থাকে। আর মাঝখানে ভোগ টোক দেওয়ার জন্য যেটুকু 2-5 মিনিট বন্ধ থাকে ঠাকুরের, সেটা আলাদা। 11টার সময় ভোগ দেওয়া হয়, দিয়ে 11:30টায় আরতি হয়ে মোটামুটি 11:15 নাগাদ মন্দির বন্ধ হয়। বিকেলবেলায় 4:15 সময় গোয়াল আরতি হয়ে ঠাকুরকে তোলা হয়। 6টার সময় সন্ধ্যা আরতি হয়। 8:15, 8:20 নাগাদ ভোগ দিয়ে 9:15 নাগাদ শয়ন আরতি হয়। বজরংবলীর এই যে বিগ্রহ, তার পাশে রয়েছে একটি মন্দির। এখানে আছে শিবলিঙ্গ, দেখতে পাচ্ছেন। গৌরীপট্টটি শ্বেতবর্ণের এবং শিবলিঙ্গ মানে লিঙ্গটি কৃষ্ণবর্ণের। সামনে আছেন 3 দেবতা, এক পাশে আছেন ব্রহ্মা, আরেক পাশে আছেন সিদ্ধার্থ গণেশ ঠাকুর এবং মাঝখানে আছেন মা লক্ষ্মী। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি গর্ভগৃহের ঠিক সামনে, আর দেখতে পাচ্ছেন গর্ভগৃহে যে বেদিতে প্রভু বিরাজমান, সেই বেদিটি জাস্ট অসাধারণ অপূর্ব সুন্দর। মাঝখানে আছেন শ্রীকৃষ্ণ, তার এক পাশে আছেন রাধিকা এবং আরেক পাশে আছেন অন্যতম সখী ললিতা। আর তাদের সামনে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের একটি বিগ্রহ। নিচের দিকে আছেন নারায়ণশিলা গোপাল ঠাকুরের একটি বিগ্রহ, আর তার পাশে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার একটি চিত্র। আর একদম সামনে রয়েছে ঝুলন যাত্রার মেন অংশ, যেটি হলো এই দোলনা। সন্ধেবেলায় ভিতরের বিগ্রহ গর্ভগৃহ থেকে বের করে এনে এই দোলনায় বসানো হবে। আর এই দোলনাটা দেখতে পাচ্ছেন হিউজ। দোলনার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম আয়না রয়েছে, এক মূর্তিও রয়েছে দোলনায়। আর দোলনার এই দ্বন্দ্বটা যার উপর বিরাজমান, সেটি কিন্তু একটা হাতির পিঠে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাঝখানে এরকম ফাঁকা রয়েছে, পুরো অংশটা ফাঁকা এরকম। তো দিনের বেলায় আপনাদের দেখিয়ে দিলাম খাস বাংলায় এক টুকরো রাজস্থান, অর্থাৎ কৃষ্ণনগরে চেতলাঙ্গিয়া গোপাল মন্দির। রাতের আলোয় এই মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। আপাতত ওয়েট করতে হবে। সেবার দাসী যুগল চরণ ভালোবাসি, যুগল বিনে অন্য আশা। উপরের যে টুনি লাইটগুলো ছিল সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর সামনে মাঝখানে একটা বিশাল বড় হ্যালোজেন লাইট দেওয়া হয়েছে। মেন গেটের দুপাশে যে দ্বাররক্ষক অর্থাৎ জয় আর বিজয়, তার সামনে দেওয়া হয়েছে ফোকাস লাইট। দিনের বেলা যতটা ফাঁকা ছিল, এখন দেখতে পাচ্ছেন সন্ধেবেলা তার থেকে বেশি ভিড়। সব থেকে ভালো বিষয় যেটা, সেটা হলো গর্ভগৃহ থেকে বিগ্রহ এনে রাখা হয়েছে দোলনাতে, আর দোলনাটা আস্তে আস্তে দোল খাওয়াচ্ছেন সামনে পুরোহিত মশাই। দারুণ লাগলো। আর গোপাল ঠাকুরের জন্য রয়েছে একটা ছোট্ট এরকম দোলনা সামনে।
কৃষ্ণনগরে শুধুমাত্র চেতলাঙ্গিয়া গোপাল মন্দিরই নয়, অনেক দর্শনীয় স্থান, তার সাথে অনেক পেট পুজো করার নানান বিখ্যাত জায়গাও রয়েছে। ওই স্থানগুলির মধ্যে রয়েছে ঘূর্ণি, যেখানে মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত, তার সাথে রয়েছে শতাব্দী প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির, গৌরীয় মঠ ইত্যাদি। তাছাড়া খাওয়ার জায়গা যদি বলেন তাহলে আছে অধরের মিষ্টির দোকান, আর আছে মাদার্স হাট। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।